কোন গ্রহ কতদিন বিরাজমান করে, মানে আপনাদের উপরে যদি কোনো গ্রহ বিরাজমান করে, শুভ গ্রহ অশুভ গ্রহ, সে গ্রহগুলো কতদিন আপনাদের উপরে থাকবে সেটা আজকে আপনাদের জানানো হবে, আপনারা জানতে পারবেন। তো নবগ্রহ বিষয়ে যে আলোচনা করব সেটা যদি আপনারা সম্পূর্ণ জানতে চান তাহলে ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। তার আগে বলছি, ভিডিও শুরু করার আগে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, জয় গুরু, জয় বাবা কাল ভৈরব। তো বন্ধুরা, আপনারা সকলে কিরকম আছেন? আশা করি গুরু আশীর্বাদে আপনারা সকলে ভালোই আছেন। তো আজকে আপনাদের মাঝে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবগ্রহ। মানব জীবনে গ্রহর বিস্তার হয়, গ্রহ উঠানামা করে, গ্রহ আসে, গ্রহ যায়। এবার কোন গ্রহ কতদিন আপনাদের উপরে থাকে, কতদিন পরে অটোমেটিক চলে যাবে। আমি গ্রহ নক্ষত্র নিয়ে ভিডিও দিই না, অ্যাস্ট্রোলজার নিয়ে আমি কোনো ভিডিও দিই না। আজকে এই জন্যে আপনাদের মাঝে ভিডিও তৈরি করছি যে আপনারা যেসব ব্যক্তি জ্যোতিষের কাছে গিয়ে আপনারা গ্রহ দেখিয়ে যে পাথর ব্যবহার করেন, আমি আপনাদের মাঝে বলবো কোন রাশির জন্য কোন পাথর, কোন গাছ, কোন ধাতু, কোন রাশির উপরে কতদিন কোন গ্রহ বিরাজ করে, কোন গ্রহকে আপনারা সরাতে গেলে, কাটাতে গেলে পাথর নয়, আপনারা মন্ত্র ব্যবহার করে গ্রহ সরাতে পারবেন। কারণ আপনাদেরকে যেটা বলছি সেটা কোনো অ্যাস্ট্রোলজার বলবে না যে কোন গ্রহ কতদিন আপনাদের উপরে বিরাজ করে। আমি এই জন্য বলছি না, আমি কোনো পাথর বিক্রি করি না কোনো কিছু বিক্রি করি। কারণ যারা অ্যাস্ট্রোলজার আছে তারা আপনাদেরকে বলে পাথর দেবে। আমি পাথরের পরিবর্তে, কারণ একটা পাথর আপনাদের অনেক মূল্য দিয়ে কিনতে হয়, অনেকের ক্ষেত্রে সেসব মূল্য আপনারা ব্যয় করতে পারেন না। সেই জন্যেই আমি তান্ত্রিক মতে গ্রহ থেকে, নবগ্রহ থেকে কিভাবে আপনারা বাঁচতে পারবেন, কিভাবে তাদের কৃপা লাভ করতে পারবেন, আমি সেই নিয়ে পরপর ভিডিও দিতে থাকব। যদি সম্পূর্ণ আপনারা জানতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কারণ আমি একদিনে সম্পূর্ণ ভিডিও তৈরি করে দিতে পারবো না, আমাকে মাঝে মাঝে তান্ত্রিক ভিডিও, তন্ত্রমন্ত্র, বশীকরণ এসব ভিডিও আমাকে দিতে হবে। আপনাদেরকে একটা একটা করে সবই দিব। কীরকম, আজকে আপনাদের মাঝে আলোচনা করব, আপনাদের বুঝিয়ে দেব যে কোন গ্রহটা আপনাদের উপরে যে বিরাজমান হবে সেটা কতদিন থাকবে। আমি শুধু আজকে এইটা বলবো। আগামী ভিডিওতে বলবো যে এই গ্রহর সরাতে গেলে আপনাদের কি করতে হবে, আপনাদের কি মন্ত্র লাগবে। আপনাদের পাথর ব্যবহার করতে চান, পাথরের নাম আমি আপনাদের বলে দেবো। যদি আপনারা গাছ ব্যবহার করতে চান, গাছের নামও আমি আপনাদের বলে দেবো। যদি মন্ত্র ব্যবহার করতে চান সেটা আমি সর্বপ্রথমেই দিয়ে দেবো। মানে আজকে দেব কোন গ্রহটা কতদিন বিরাজ করবে, আর নেক্সট ভিডিওতে আপনাদের যেটা দেব কোন গ্রহের জন্য কোন মন্ত্রটা আপনারা ব্যবহার করতে পারবেন। তারপরে ধীরে ধীরে আপনাদের সম্পূর্ণ এই অ্যাস্ট্রোলজার মতে যে আপনাদের গ্রহ নক্ষত্র যে বিষয় থাকে সেই বিষয়ে আপনাদের সম্পূর্ণ ভিডিও আপনাদের আমি জানিয়ে দেবো, আপনাদের শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। যদি আপনারা তান্ত্রিক মতে করতে পারেন তাহলে খুবই ভালো, আশা করি পারবেন। কারণ তান্ত্রিক মতে যেভাবে বলে দেবো আপনাদের অল্প টাইম ব্যয় করলে আপনারা করতে পারবেন। আর যদি মনে করেন আপনারা পাথর নেব তাহলে আপনার যে কোনো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে আপনারা পাথর নিতে পারবেন। কারণ এই যে আজকে যে বলছি যে কোন গ্রহটা কতদিন আপনাদের উপরে বিরাজ করবে সেটা কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার বলবে না। কারণ সবারই একটা বিজনেস আছে।
তো যাই হোক, আমি আপনাদেরকে প্রথমত বলবো যে সূর্যের কথা। সূর্য গ্রহ যদি কারোর উপরে বিরাজমান করে তাহলে সেই গ্রহটা 1 মাস থাকবে, মানে 30 দিন। আর যদি কারো রাশির উপরে চন্দ্র বিরাজ করে তাহলে সেই চন্দ্র আপনাদের 2.25 দিন থাকবে, মানে 2.5 দিনও থাকবে না। 2.25 দিন পরে চন্দ্র অটোমেটিক কেটে যাবে। কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে গেলে বলবে যে এই চন্দ্রের জন্য এই পাথর, সূর্যের জন্য এই পাথর, রাহুর জন্য এই পাথর আপনাদের বলবে। যদি কারো রাশির উপরে মঙ্গল ভর করে তাহলে সেটা থাকবে 45 দিন, মানে 1.5 মাস। 1.5 মাস পরে আপনারা মন্ত্র ব্যবহার করলেও সেটা চলে যাবে, যদি আপনারা পাথর ব্যবহার করেন তবুও সেটা চলে যাবে, মানে অটোমেটিক সে চলে যাবে। যদি কোনো রাশির উপরে বুধ বিরাজ করে তবু সেটা 1 মাস পরে অটোমেটিক চলে যাবে। যদি কারো রাশির উপরে বৃহস্পতি বিরাজ করে তাহলে সেই বৃহস্পতি কাটতে আপনাদের সময় লাগবে 13 মাস, মানে 1 বছর 1 মাস। তার আগে একটা কথা বলে নিন, যদি কারোর উপরে সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ বিরাজমান করে তাদের জন্য কোনো মন্ত্র, কোনো পাথর, কোনো গাছের প্রয়োজন না হলেই ভালো হয়, কারণ আপনার ব্যবহার না করলেই ভালো। তবু আমি বলে দেবো যে কোন গ্রহের কোন মন্ত্র, কোন গ্রহের কোন পাথর, কোন রাশি কোন পাথর পড়তে পারবে, কোন গ্রহের জন্য, কোন রাশির কোন উপগ্রহ, কোন নিজ গ্রহ অধিপতিকে আমি সবই বলে দেবো। যদি কারো রাশির উপরে শুক্র বিরাজ করে, যদি শুক্র গ্রহ যদি হাবি হয় তাহলে সেটা আপনাদের 30 দিনের মধ্যে চলে যাবে, মানে 1 মাসের মধ্যে সেই গ্রহটা আপনাদের সরে যাবে। আর সবচাইতে বেশি দিন যে গ্রহ বিরাজ করে শনি, রাহু, কেতু। শনি থাকবে হচ্ছে 2.25 বছর। 2.25 বছর বলতে মানে 2 বছর সম্পূর্ণ যাবে। যদি কারো শনি হাবি হয় তাহলে 2.25 বছর, 2 বছর সম্পূর্ণ যাবে, তারপরে আরো 3 মাস এক্সট্রা যাবে। 12 মাসে 1 বছর, 6 মাসে হাফ বছর, আর 3 মাসে 60%, মানে 1.25 বছর। 2.25 বছর আপনাদের শনি যাতে লাগবে। সেই শনির জন্য আপনারা পাথর, মন্ত্র, গাছ 3টি আপনাদেরকে বলে দেবো, আপনার যেটা পছন্দ হবে সেটা ব্যবহার করবেন। রাহু যদি কারো রাশির উপর ভর করে তাহলে সেটা যাতে লাগবে 1.25 বছর, আর কেতু যদি ভর করে তবু সেটা যাতে 1.25 বছর লাগবে। এবার 1.25 বছর যদি আপনারা মনে করেন পাথরের চিকিৎসা করবো, সেটা আপনারা পাথর নিতে পারবেন, কিন্তু সেই পাথরটা কিন্তু আমার কাছে পাবেন না, আপনার যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে পাথরটা নিতে পারবেন। এবার কিভাবে বুঝবেন যে আপনার উপরে কোন রাশিটা ভর করেছে, কোন রাশিটা আপনার ক্ষতি করছে, সেটা আপনাদের বুঝতে হবে। এবার যদি আপনারা অ্যাস্ট্রোলজারের কাছে যান তাহলে কিন্তু আপনাদের 7-5-14 বুঝ দিয়ে দেবে। কিন্তু যদি আপনারা নিজেরা বুঝতে পারেন যে আমার এই রাশির উপরে এই গ্রহটা বিরাজ করছে, এই গ্রহটা আমার ক্ষতি করছে, এই গ্রহটা আমার মঙ্গল করছে, যদি আপনি এটা জানতে পারেন তাহলে কিন্তু আপনারা নিজের থেকে বলতে পারবেন যে আমার এই পাথরটা লাগবে। এবার সেই পাথরটা আপনার কতখানি লাগবে, কত ওয়েটের লাগবে, কত ক্যারেটের লাগবে, কিভাবে ব্যবহার করতে হবে, কোন ধাতুতে ব্যবহার করতে হবে, সেটাও আমি বলে দেবো। তো আজকের এই ছিল ভিডিও। এর পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো যে কোন রাশিতে কোন কোন গ্রহ ভালো, কোন কোন গ্রহ খারাপ। তারপরের ভিডিওতে আমি বলে দেবো যে কোন গ্রহের জন্য আপনারা কোন মন্ত্রটা ব্যবহার করবেন। যদি
আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন। আর আমার নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজন হলে আমাকে ফোন করতে পারবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন। আর যদি এই অ্যাস্ট্রোলজার সম্বন্ধে আপনাদের জানার ইচ্ছা থাকে, আপনাদের গ্রহ রাশির সম্বন্ধে জানার ইচ্ছা থাকে, তাহলে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আমি জোর করব না, যদি ইচ্ছা থাকে তাহলে থাকতে পারেন। আর যদি আমি যতদূর কথা বললাম যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার, জয় গুরু, জয় বা কাল ভৈরব, জয় মা কামাখ্যা।